আজকে এই ভিডিওতে আমরা আরপিএফ কনস্টেবল 2025-এর প্রিপারেশন করব এবং এই ভিডিওতে সরলীকরণের বিগত বছরের প্রশ্ন এর সলভ করব আরপিএফ কনস্টেবল যে ধরনের প্রশ্ন এসেছিল। তবে এই ভিডিওটা তোমরা যারা কনস্টেবল দেবে না, ধরো এনটিপিসি, গ্রুপ ডি বা অন্যান্য ডাব্লিউপি, এসএসসি, জিডি যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। 23 গুণ 552 ভাগ 24 প্লাস 23 বাই কত আছে 552 ভাগ 23 মাইনাস 1। তাহলে সরলীকরণ আমরা কিভাবে করি? আমরা ন্যাচারালি বদমাস নিয়ম অনুযায়ী করি, তাই তো? বদমাস নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করি। তাহলে বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি ফর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। মানে তোমার ব্র্যাকেট সবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর অফ যদি এর লেখা থাকে তাহলে এর কাজ করতে হবে, ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, আর বিয়োগ হবে সবার শেষে। এই অনুযায়ী অঙ্ক হয়। তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো 552 ভাগ আছে 24, 24-এর স্কোয়ার করলে কত হয়? 24-কে 24 দিয়ে গুণ করলে হয় 576, কিন্তু এখানে আছে 552। তাহলে এটা আলটিমেটলি এই 552-কে যদি 24 দিয়ে ভাগ করো আমরা কত পাবো? 23 পাবো। তাহলে প্রথমে এটা 23 ছিলই, আর এইটাকে 552-কে 24 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 23। তাহলে এত 23 প্লাস কত আর একটা 23 আছে, বাই 552-কে 23 দিয়ে ভাগ করলে আমি কেবলই বললাম যে কত পাই আমরা, ওখানে 24 পেয়ে যাবো, কারণ 23 × 24 মানে 552। তাহলে এখানে পাচ্ছি কত? 24 মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা 23 × 23 করলে কত হয়? 23-কে 23 দিয়ে গুণ করলে, আমি এই দুটো থেকে 23 কমন নিয়ে নিতে পারো তুমি, ঠিক আছে? আমি কমন নিয়ে নিচ্ছি 23-কে, দুটো কমন, দুটোর মধ্যেই 23 আছে যেহেতু। তাহলে এখানে থাকলো কত? 23 প্লাস 1, বা তুমি এখানে গুণও করতে পারো, আমরা গুণ করছি না। আচ্ছা নিচে 24-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 23। তাহলে 23 কাটা, তাহলে 23 প্লাস 1 মানে কত হবে? 24। সঠিক অ্যান্সার হবে কত? অপশান ডি। ঠিক আছে। এই অ্যাপ্রোচগুলো শেখার চেষ্টা করো যে কীভাবে আমি করছি। এক্সের ভগ্নাংশের মান নির্ণয় করো যেখানে এক্স ইকুয়াল টু 0.34444 ডট ডট দেওয়া আছে, মানে আরও আছে। তাহলে এইখান থেকে আমরা কী করতে পারি? দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে যে 0.3 তারপর 44, তার মানে আরও রিপিটেশন আসছে, তার মানে এক্সের মান 0.344 আমি না লিখে 44-এর মাথায় আমি একটা 4-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম। এটা বার ভাবতে পারো বা পৌনঃপুনিক ভাবতে পারো। তার মানে আলটিমেটলি এটা পৌনঃপুনিকের কোয়েশ্চেন, ঠিক আছে, রেকারিংয়ের কোয়েশ্চেন। তার মানে 0.8-এর জায়গায় আমি কী লিখবো? 0.34 পৌনঃপুনিক লিখলাম। এখানে যেমন আছে 34 লিখে দাও। যার মাথায় পৌনঃপুনিক নেই, যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা যাবে কি? বিয়োগ, বাই যার মাথায় পৌনঃপুনিক ছিল 4, এই 4-এর জন্য কত হয়? 9, আর যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা 0 বসিয়ে দাও। তাহলে 34-এর থেকে 3 গেলে কত হবে? 31। 31/90 সঠিক অ্যান্সার হবে কি? অপশান সি হবে সঠিক অ্যান্সার। দেখো এক্সের মান নির্ণয় করো, খুব সুন্দর প্রশ্ন, দুপাশেই রুট আকারে আছে। তাহলে দুপাশেই রুট আমি কেটে দিতে পারি, দুপাশেই রুট কেটে দাও, বা দুপাশে তুমি স্কোয়ার করো তাহলে উঠে যাবে। তাহলে পাশে থাকলো কত? 189 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 178 মাইনাস 81 বর্গমূল করলে কত হয়? 9, এই 9। নেক্সট হলো 189 মাইনাস এক্স, 178-এর থেকে 9 বাদ দিলে কত হবে? 169 মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে এক্স হবে। তাহলে 189 থেকে যদি আমি 169 বাদ দিয়ে দিই কত হবে? তোমার 20। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আবার দেখো সরলীকরণের প্রশ্ন, একদম সিম্পল আছে। সবার আগে ভাগের কাজ করি এবং ব্র্যাকেটের কাজটা আগে করবো। সবার আগে দেখো এইখানে ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেটটা আগে করো। 81-কে যদি 9 দিয়ে ভাগ করি আমি কত পাবো? 9 পাবো। তাহলে প্রথমে আছে ব্র্যাকেট 9 মাইনাস 9, তারপরে কি আছে? থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ আছে, তার আগে দেখো একটা মাইনাস দিয়ে 23 আছে। আচ্ছা 46 ভাগ 23, 46 ভাগ 23 এই ভাগটা যদি আমি আগে করে ফেলি তাহলে কত পাবো? এখান থেকে আমি পাবো 2। তাহলে এখানে লিখে ফেলো এটাকে, তাহলে এখানে পাচ্ছি 2। এখানে দেখো 9 মাইনাস 9 কিন্তু অলরেডি 0 হয়ে গেছে, এই পোর্শনটা কিন্তু 0 হয়ে গেল, তাই না? আচ্ছা তার আগে কি আছে? ভাগ 56, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা 0, এর আর লেখার দরকার নেই। তাহলে 56 ভাগ 23, তার মানে 28 পাবো এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এটা পেলাম 28, তার আগে কত আছে? 128। তাহলে 128-কে তুমি 28 দিয়ে ভাগ করে দাও। তাহলে 128-কে তুমি 28 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? দেখো 128, আচ্ছা সরি 128 এখানে মাইনাস আছে, 128 এখানে দেখো মাইনাস আছে, 128 থেকে 28 বাদ দিলে কত হবে? শুধু 100, মানে অপশান বি হবে সঠিক। 2⁴ ভাগ 8, তারপরে 4 আছে, প্লাস দিয়ে রুট 135 মাইনাস রুট ওভার 196 রুট করলে কত হয়? 14। তাহলে এটা হচ্ছে 14 মাইনাস এখানে আছে কত? 135, তার আছে রুট, তার আগে প্লাস। আচ্ছা 2⁴ মানে 16 ভাগ 8 আছে, তাহলে এই 8, তারপরে কত আছে? 4। তাহলে এটা কাটলে কত হয়? 2। তার মানে 2⁴ মানে এখানে 16 হয়ে যাবে,
কারণ 2 এর মাথায় 4 আছে যেহেতু, আমি নাহলে ভেঙে লিখছি যদি না বোঝো তো, 2^4 এটা থাকুক, প্লাস 135 থেকে 14 গেলে কথা হয় √121, তাহলে এটা থাকলো 16 প্লাস 121 রুট করলে কথা হবে 11, তাহলে 16 প্লাস 11 এই দুটো যোগ করলে কথা হয় 27, তাহলে অপশান সি হবে সঠিক। এক্স এর মান নির্ণয় করো। দেখো এক্স কিউব দেওয়া আছে, এক্স কিউব বাই 11 ভাগকে আমি বাই আকারে লিখতে পারি ইকুয়াল টু 968, ঠিক আছে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হবে 11 ইন্টু 968, তাহলে 68কে আমাকে ভাঙতে হবে। তাহলে কীভাবে ভাঙি দেখো, 9 6 8 এটাকে আমি প্রথমে 2 দিয়ে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে কত হবে 4 দুগুণি 8 হলো 16, 8 8 16 আর 4 দুগুণি 8 484, তাহলে এটাকে তুমি 484কে 2 দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার 2 242, আবার 2 দিয়ে দাও, তাহলে 121, 121 আমরা জানি কত হয় 11 11 121, তার মানে 3টে 2 পেলাম আর এখানে 2টো 11 পেলাম। তাহলে এখানে লিখে ফেলি 11 ইন্টু, এটার জায়গায় আমি 2টো 11 গুণ করে দাও, 11 ইন্টু 11 আর 3টে 2 গুণ, 1টা 2টো এবং 3টে, যেহেতু এই পাশে এক্স কিউব আছে, তাহলে এটাকে পরের লাইনে যদি আমি এক্স আকারে লিখি তাহলে এটা কিউব রুট অফ এরকম লিখতে পারি না, বর্গ মানে ঘনমূল, তাহলে 3টে 11 থেকে 1টা 11 বাইরে আসবে আর 3টে 2 থেকে 1টা 2 বাইরে আসবে, তাহলে সেটাই হচ্ছে তোমার এক্সের মান, কারণ ঘনমূল করছি যেহেতু। তাহলে 11 দুগুণি কত হবে 22, সঠিক অ্যান্সার হবে অপশান ডি। সরলীকরণ করো, দেখো সবার আগে ভাগের প্রশ্ন, সেটাই বলেছি ভাগ করতে হবে আগে। তাহলে 132কে যদি আমি 12 দিয়ে ভাগ করি কত পাবো 11 পাবো, তাহলে 11 আর 132কে 12 দিয়ে ভাগ করলে কত হবে এটাও হবে 11, প্লাস আছে 11 বাই 108কে যদি আমি 9 দিয়ে ভাগ করি 9 12 108, তাহলে এখানে পেয়ে যাবো 12 মাইনাস 1, উপর থেকে আমি 11 কমন নিয়ে নিচ্ছি, 11 কমন নিলে এখানে থাকছে 11 প্লাস 1, নিচে থাকছে কত 12 থেকে 1 বাদ দিলে 11, এই 11 11 কাটা, তাহলে থাকলো কত 12, 11 প্লাস 1 মানে তোমার 12, সঠিক অ্যান্সার হবে কত অপশান সি হবে সঠিক অ্যান্সার। নর্মালি এটাকে লসগু নিয়ে নাও, দেখো কী লসগু নিতে পারি, নিচে আছে দেখো 20 10 আর 4, তাহলে 20 10 4-এর লসগু কত হয় 20 লসাগু, তাহলে 20 20 কেটে গেলে তো উপরে থাকছে তোমার 37, প্লাস 10 দুগুণি 20, তাহলে এটা 6 হয়ে যাবে, মাইনাস 4 5-এ 20, তাহলে এখানে সে 20কে 4 দিয়ে ভাগ করলে তোমার 5 পাবো, সেই 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ 25, তাই তো। তাহলে এই দুটো যোগ করো, 37 আর 6 মানে 43, 43-এর থেকে তোমার 25 বাদ বাই কত আসছে 20, ঠিক আছে। আচ্ছা তাহলে থাকছে কত 43 থেকে তুমি 25 বাদ দিয়ে দাও, থাকলো কত 18, তাহলে 18 বাই 20, ছোটো করো এটাকে, কাটলে তোমার আসছে কত দেখো 9 দুগুণি 8 আর 10 দুগুণি 20, তার মানে 0.90.9, অপশান এ হবে সঠিক অ্যান্সার। এক্সের মান নির্ণয় করো, দেখো আবার একই রকম দিয়েছে যে এক্স কিউব ভাগকে আমি বাই লিখতে পারি 29 800 কত 41, তাই তো। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত 29 ইন্টু 841কে, 841 হচ্ছে তোমার 29-এর বর্গ, তাহলে এটাকে আমি 29 ইন্টু 29 লিখতে পারি না, 29 ইন্টু 29, তাহলে এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো, এটার কিউব রুট ঘনমূল, তাহলে 3টে 29 আছে দেখো 3টে 29, তাহলে 3টে 29 থেকে একটা 29 বেরোবে ঘনমূল করলে, তাহলে শুধুমাত্র 29 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। এক্স ইকুয়াল টু 0.5808080, এক্সের ভগ্নাংশের মান নির্ণয় করো। দেখো 0.5 পর্যন্ত ঠিক আছে, তারপর দেখো 80টা বারবার দেখো রিপিট আছে, তাহলে এটাকে আমি কী আকারে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0.5, তারপরে দেখো 80টা দেখো রিপিট আছে, 80 যেহেতু রিপিট তার মাথায় আমি তাহলে পৌনঃপুনিক দিতে পারি বার আকারে, তখনই শিখলাম যে পৌনঃপুনিক কীভাবে করতে হয়। তাহলে লিখে ফেলো 580টা লিখে ফেলো, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা কী করতে হয় বাদ দিতে হবে, এটা পৌনঃপুনিক নেই তাদের থেকে 5 বাদ, যেহেতু পৌনঃপুনিক নেই বাই যে দুটো মাথায় পৌনঃপুনিক আছে সেই দুটোর জন্য 2টো নয়, আর যার জন্য নেই তার জন্য একটা 0, এটা। তাহলে 580 থেকে 5 বাদ দিলে কত হবে 575 বাই কত হবে 990, ঠিক আছে। 575 বাই 990, 575 বাই 990 মানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি পূর্ণবর্গ, দেখো পূর্ণবর্গ যদি হতে হয়, ধরো তুমি 1-এর বর্গ করছো, 1-এর বর্গ করলে কত তোমার 1, 2-এর বর্গ কত হবে দেখো 4, 3-এর বর্গ এইভাবে আসবে 9, 4-এর বর্গ আসবে 16, 5-এর বর্গ আসবে 25, তাই তো। আচ্ছা এই ঠিকভাবে একটা জিনিস আমি শেখানোর চেষ্টা করছি, 6-এর বর্গ কত আসবে 36, 7-এর বর্গ আসবে 49, 8-এর বর্গ আসবে 64, 9-এর বর্গ আসবে 81, 10-এর বর্গ আসবে কত 100 পুরোটা।
তাহলে ঠিক সেমভাবে আমি যদি বর্গমূল করি তাহলে তা ঠিক আর উল্টো হবে। দেখো এই যে 1 পাচ্ছি, এখানে দেখো 1 পেলাম, 1 পাচ্ছি, কী পেলাম 4 পাচ্ছি, 1 পেয়েছি, 4 পেয়েছি, আচ্ছা 9 পেয়েছি, তাই তো এখানে 9 পেয়েছি, আবার কী পেলাম 6 পেয়েছি, 5 পেলাম, 5 পেয়েছি, আবার দেখো 6 অলরেডি লিখে ফেলেছি, 9 লিখে ফেলেছি, 4 লিখে ফেলেছি, 1 লিখে ফেলেছি, 0 লিখে ফেলেছি। কোন সংখ্যাগুলো দেখো তো আসছে না। কখনোই যে সংখ্যাগুলোর মানে ঘনমূল হয় মানে বর্গমূল হয় সেই সংখ্যাগুলোর কখনোই এককের ঘরে 2, 3, 7 এবং 8 থাকবে না। যদি কখনো এককের ঘরে 2, 3, 7, 8 থাকে, দেখো এখানে কোথাও 2, 3, 7, 8 কিন্তু আসেনি, ঠিক আছে, 2, 3, 7, 8 কখনোই আসবে না। তাহলে যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা হয় তার এককের ঘরে কখনো 2, 3, 7, 8 হবে না, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 2 আছে, তাহলে এইখানে যদি 2 থাকে তার ঘন মানে বর্গমূল কিন্তু আমরা করতে পারি না, অথবা এইটা কিন্তু পূর্ণবর্গ নয়। দেখো এখানে 7 আছে, তাহলে এটাও হবে না, 2, 3, 7, 8 হয় না বললাম, তাহলে এটাও হয় না। তাহলে এখানে দেখো কত আছে 57, 76, এইটা কিন্তু হবে, যেহেতু এখানে 6 আছে, তাহলে অপশান সি হবে সঠিক। খুব ইজিলি করে ফেলা যায় পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যেগুলো আসে প্রত্যেকটা একটা সুন্দর অ্যাপ্রোচের কোশ্চেন দেওয়া থাকে, সেটা শুধু তোমাকে ধরতে হবে, ঠিক আছে। আর এটা আমরা আলাদাভাবে শেখাবো যে কীভাবে যদি সবগুলোই তোমার থাকে তাহলে সেটাও আমরা কীভাবে করবো সেটা কোনো একটা ক্লাসের মধ্যে আমরা দেখাবো, ঠিক আছে। তবে এইভাবে আমরা করলে খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারি। নেক্সট হলো এক্সের মান নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা খুবই বারবার দিয়েছে। তাহলে এক্স কিউব ভাগ মানে 14 ইকুয়াল টু কত 1568। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত 14 ইন্টু 1568। তাহলে 1568কে আবার সেমভাবে ভাঙো আগের মতো। তাহলে 1568 এটাকে ফার্স্টে 2 দিয়ে ভাঙো। তাহলে 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, এটা 784। 784কে আবার 2 দিয়ে দাও, 3 দুগুণি 6, 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 2 দিয়ে দাও, 18 দুগুণি 19 দুগুণি হচ্ছে তোমার 38, 6 দুগুণি 12, 196, এটাকে 14 দিয়ে দাও, তাহলে 14 ইন্টু 14 মানে 196, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ঘনমূল, এখানে একটা দেখো 14 ছিল আর এখানে আমি 14 পেয়েছি, তাহলে এটাকে 14 ইন্টু 14 লিখে দাও। আর কটা 2 আছে তোমার 3টে 2 লিখে ফেলো, 3টে 2 এখানে 3টে 2। তাহলে একটাকে বললাম যে 3টে 14 থেকে আমি তাহলে একটা 14 পাবো, আর 3টে 2-এর থেকে আমি একটা 2 পাবো, তাহলে 14 দুগুণি কত হবে 28। তাহলে এক্সের সঠিক অ্যান্সার হবে কত অপশান এ হবে সঠিক। আবার দেখো একই ধরনের প্রশ্ন দিয়েছে, জাস্ট তোমার সরলীকরণ করলে হয়ে যাবে। সরলীকরণ করো, এটাকে লসাগু কত আসছে, জাস্ট লসাগু 8 আসছে, তাহলে উপরে হবে 1, 4 দুগুণি 8 আর 3 দুগুণি 6, তাহলে উপরে চলে আসবে 6 মাইনাস 5, তাই তো। তাহলে 6-এর আগে 7, যোগের কাজটা আগে করতে হবে, 7 মাইনাস 5 বাই কত 8, তাহলে পড়ে থাকলো কত 2/8, কাটাকাটি করো 1/4, 1/4 মানে কত 0.25, অপশান ডি হবে সঠিক। সমাধান করো, দেখো সবার আগে ভাগের কাজ করতে হয় বলেছি, তাহলে এই ভাগটা আগে করে ফেলো। 16কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো 4, তাহলে এখানে থাকছে কত এটা থাকলো 16 মাইনাস 4, তাকে ভাগ করতে হবে কত তোমার এই 4 দিয়ে, একে এই 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তার আগে এখানে আসছি মাইনাস 84কে 7 দিয়ে ভাগ করছি, 7 12 84, তাহলে এখানে তুমি করে ফেলো, এটা আসছে কত 12 হলো। আচ্ছা এটাকে টোটালটা আমি একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, তার আগে আছে মাইনাস 23, ঠিক আছে। তার আগে একটা ধরো ব্র্যাকেট নিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি মাইনাস 79, ঠিক আছে। ব্র্যাকেট আমি আগে পরে দিয়েছি যদিও, ঠিক আছে। আচ্ছা তোমার 16 থেকে 4 বাদ দিলে কত হবে 12, এখানে পাচ্ছি 12, তাহলে 12/4, তার আগে আছে তোমার 12, তার আগে মাইনাস দিয়ে আছে 23, এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় মাইনাস 79, তাহলে 79 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম 23 মাইনাস এখানে দেখো 12 মাইনাস এটা যদি কাটাকাটি করি কত হবে 3 4 12, তার মানে 3 পাবো, তাই তো। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, তাহলে এখানে আমি একবার ডাইরেক্ট 9 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 79 মাইনাস 23-এর থেকে 9 গেলে কত হবে 14, তাহলে 79 মাইনাস 14 মানে কত 65, সঠিক অ্যান্সার কত আসবে অপশান ডি হবে সঠিক। এই ছিল আজকে কনস্টেবল আরপিএফ এর বিগত বছরের প্রশ্নের সলভ এবং অন্যান্য ভিডিও আমরা খুব শীঘ্র নিয়ে আসছি রেলের জন্য। থ্যাংক ইউ, বাই।